আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য এসেছি আরেকটা ভিডিও নিয়ে। আর ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন আমি ২ টা গাছ কিনে এনেছি। তো গাছ কিনে এনেছি, এখন গাছ লাগাবো। আপনারা সবাই অলরেডি আমার আগের ভিডিওগুলো দেখে বুঝতেই পেরেছেন আমি কি পরিমাণে গাছ ভালোবাসি। তো সেজন্য আজকে নার্সারিতে গিয়েছিলাম। নার্সারিতে যেয়ে কিন্তু ভালো তেমন কোনো গাছ পাইনি। তো মোটামুটি ২ টো গাছ পছন্দ হয়েছিল। ভেবেছিলাম সিজনাল, যে এখন যেহেতু শীতকাল, শীতকালের যে গাছগুলো ফুলে ফুলে ভরা থাকে তেমন কয়টা গাছ কিনবো। চন্দ্রমল্লিকা, তারপর গাঁদা ফুলের বিভিন্ন কালার। কিন্তু আমি আজকে গিয়েছি, ওইদিন কোনো গাছ ছিল না। ওনারা বলল যে ২-৩ দিন পরে আসেন, অনেক গাছ পাবেন। বাট গাছ কিনতে হলে আমাকে নার্সারিটা অনেক দূর, সেখানে যেতে হয়, বাট ওইদিকে সচরাচর যাওয়া হয় না। তো আজকে গিয়েছিলাম, যে নিয়ে এসেছি সাথে কিছু গাছের জন্য ভিটামিন, তারপরে মেডিসিন যা যা লাগে, তারপর আবার নিয়ে এসেছিলাম সার নিয়ে এসেছি, অনেকদিন গাছে সার দেওয়া হয় না। তারপর এগুলো সবকিছু নিয়ে এসেছি। সোনিয়া গাছ লাগাচ্ছে। তারপর আমি রান্নায় চলে এসেছি, রান্না করেছি। আর এদিকে যেহেতু গাছ নিয়ে এসেছি, তো সেজন্য একটা টব খালি ছিল, খালি টবে কুমড়া গাছ লাগিয়েছিলাম। তো কুমড়া গাছগুলো সোনিয়া উঠিয়ে ফেলেছে, মানে একেবারে কেটে ফেলেছে। মাশাআল্লাহ, এই গাছ থেকে আমরা ৩-৪ দিন কুমড়া শাক রান্না করে খেয়েছি, কয়েকদিন কুমড়া ফুলের পাকোড়া করে খেয়েছি। ফুল এসেছিল, বাট কুমড়া ধরেনি। তারপর এই যে এখন নয়নতারা গাছটা লাগাচ্ছে। আমার কাছে নয়নতারা গাছটা কেন জানি এত ভালো লাগে, সারা বছর গাছের মধ্যে ফুল থাকে, মানে খুবই ভালো লাগে। তারপর এদিকে ২ টো হ্যাঙ্গিং টব নিয়েছি, যেহেতু আমার বারান্দাতে একটা জানালা আছে খোলার মতো। তো এই জানালাতে রাখার জন্য আমি ২ টা হ্যাঙ্গিং নিয়েছি। এগুলোতে আমি টাইম ফুল লাগাবো। টাইম ফুলগুলো এখন শীতকাল, কিন্তু টাইম ফুলটা গরমে একটু ভালো হয়। এখন শীতকালে তো খুব একটা হয় না। এই যে গোলাপ গাছটা লাগিয়ে দিয়েছে সোনিয়া। গোলাপে একটা গোলাপ ধরা ছিল, আর আসবে হয়তো, একটা কলি ছিল। তো এই যে গাছ লাগানো শেষ হয়ে গেছে, আপনাদের সাথে দেখিয়ে দিয়েছি। আর এখন সন্ধ্যা হয়ে গিয়েছে। সন্ধ্যার সময় আরো সে এখানে বসে একটু খেলাধুলা করছে। তো খেলছে, আর আপনাদের সাথে এটা শেয়ার করে নিলাম। তো ও এখানে এটা একটা ব্রিজ বানিয়েছে। তো আমাকে বারবার দেখাচ্ছে যে মা, আমি ব্রিজ বানিয়েছি, ব্রিজ, এটা ব্রিজ, ব্রিজের উপরে গাড়ি চলবে। ঠিক আছে, ব্রিজের উপরে গাড়ি চলবে, এত ছোট ব্রিজে তো আর গাড়ি চলবে না। তো ওর সাথে একটু টাইম পাস করলাম। তো আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।